হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি কচি পাঁঠার মাংস। তার জন্য মশলা, আদা বাটা, রসুন বাটা, এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে টমেটো কুচি, লঙ্কা, তেজপাতা। আর এখানে আমি কাজু ভিজিয়ে রেখেছি, একটু বেটে নেব। এখানে মশলা রেডি করেছি, আলু ভেজে নেব। একটু হালকা হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব, ভেজে তুলে নেব। হালকা লাল করে ভাজার পরে এখানে কাজুটা ভেজে নেব। কাজু হালকা ভেজে টমেটো দিয়ে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা যাবে। বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নিতে হবে। এটা লাল লাল করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাবে শুধু। হয়ে গেছে, এবার তুলে নেব। একটা মিক্সিতে দিয়েছি, পেস্ট করবো। এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য। দুটো এলাচ, দুটো লবঙ্গ, দারচিনি টুকরো, তেজপাতা দিয়েছি দুটো। একটা ফ্লেভারের জন্য শুকনো লঙ্কা দিয়ে দিব। লঙ্কাটা লাল হওয়াতে একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা লাল করে ভেজে নেব, ব্রাউন কালার করে। একটু লাল লাল হবে, তার মধ্যে 3টে রসুন দিয়ে দিয়েছি। যে গোটা রসুন খেতে পছন্দ করো, রসুন দিয়ে দিও, ভালো লাগে খেতে। এর মধ্যে মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, হলুদ, জিরে গুঁড়ো। মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। এবার একটু জল দিয়েছি যাতে না লেগে যায়। এর মধ্যে দিয়েছি কাজু আর টমেটো বাটা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু শুধু হালকা করে একটু ভেজে নেব, বেশি ভাজবো না। এর মধ্যে দিয়েছি এবার মাংসটা দিয়ে একটু ভালো করে কষে নেবো। এটা হচ্ছে কচি পাঁঠার মাংস। একটু জল দেবো, দিয়ে সামান্য কষবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, অল্প তেলেই রান্না করছে, বেশি তেল দিইনি এর মধ্যে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার এটা আমি প্রেসারে দেব। প্রেসারে দিয়ে দিয়েছি। এবার একটা সিটি দিয়ে নেব, 2টো সিটি দিব, বেশি দিব না। হয়ে গেছে আমার কচি পাঁঠার মাংস। হালকা ঝোল করেছি, বেশি ঝোল করিনি। তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখে বলো কেমন হয়েছে রান্নাটা। ওকে, বাই বন্ধুরা। दिल के चैन